হ্যালো এভরিওয়ান, ডিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। লুসেন্ট অবজেক্টিভ জিকে সিরিজে আমরা মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট নিয়ে আলোচনা করছি। আজ আমাদের 22তম ক্লাস, আর এই 22তম ক্লাসের আমাদের আলোচ্য চ্যাপ্টার হচ্ছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের চরমপন্থী পর্ব, যেটা 1905 থেকে 1917 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। তোমরা যদি লুসেন্ট অবজেক্টিভ জিকে বই দেখো, সেখানে এই চ্যাপ্টার নিয়ে মোট 60+ এমসিকিউ প্রশ্ন আছে। এই 60+ এমসিকিউ প্রশ্নই সম্পূর্ণ বাংলাতে এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। তো বন্ধুরা, যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য। যারা এই ভিডিওর পিডিএফ সংগ্রহ করতে চাও তারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই ভিডিওর পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আমাদের মূল ভিডিও শুরু করি। ভারতের স্বাধীনতা আন্দোলনের চরমপন্থী পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, মৌলানা আবুল কালাম আজাদ 1912 সালে আল হিলাল নামে একটি উর্দু সাপ্তাহিক শুরু করেছিলেন, কিন্তু সরকার কর্তৃক এটি নিষিদ্ধ হওয়ার কারণে তিনি আল বালাক প্রতিষ্ঠা করেন। কত সালে? অপশন এ 1913, অপশন বি 1914, অপশন সি 1915, অপশন ডি 1916। তো একের দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1913 সালে তিনি আল বালাক প্রতিষ্ঠা করেছিলেন। কে? মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট 2 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি সুচেতা কেপালিনী, অপশন সি রাজকুমারী অমৃত কৌর, আর অপশন ডি অ্যানি বেসান্ত। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের। নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগের ঐতিহাসিক মিলন হয়েছিল? অপশন এ সুরাত অধিবেশন, অপশন বি বোম্বাই অধিবেশন, অপশন সি কলকাতা অধিবেশন, অপশন ডি লখনৌ অধিবেশন। 3-এর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লখনৌ অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগের ঐতিহাসিক মিলন হয়েছিল। নেক্সট 4 নম্বর প্রশ্ন, জাতীয় সংগ্রামের সময় বিখ্যাত পত্রিকা কেশরীর প্রতিষ্ঠিত সম্পাদক কে ছিলেন? যে কেশরী পত্রিকাটি ছিল এর প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি লোকমান্য তিলক, অপশন ডি মোহাম্মদ ইকবাল। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি লোকমান্য তিলক। তিনি কিন্তু এই কেশরী পত্রিকার প্রতিষ্ঠাতা ফাউন্ডার এডিটর ছিলেন। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখে নেব, উগ্রপন্থী এবং মধ্যপন্থী অর্থাৎ চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভক্তি প্রকাশ্যে আসে সুরাট কংগ্রেস অধিবেশনে। এই সুরাট কংগ্রেস অধিবেশন কত সালে হয়েছিল? অপশন এ 1905, অপশন বি 1906, অপশন সি 1907, অপশন ডি 1910। তো 5-এর দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1907 সালে কিন্তু কংগ্রেসের সুরাট অধিবেশন হয়েছিল, এবং এই অধিবেশনেই উগ্রপন্থী এবং মধ্যপন্থী এদের মধ্যে বিভক্তি প্রকাশ্যে এসেছিল। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখে নেব, সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হয় কোথায়? অপশন এ লাহোর, অপশন বি আলিগড়, অপশন সি লখনৌ, অপশন ডি ঢাকা। তো সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল অপশন ডি ঢাকাতে 1906 সালে, 1906 সালের 30শে ডিসেম্বর। ওকে, 30শে ডিসেম্বর। নেক্সট 7-এর দাগের প্রশ্ন হচ্ছে, ভারতে ঔপনিবেশিক শাসনের প্রসঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলি বিবেচনা করুন। নিচে দেখো 4টি ঘটনার উল্লেখ আছে। এই ঘটনাগুলোকে আমাদের কালানুক্রমিক ক্রমে সাজাতে হবে। যে 4টি ঘটনা আছে সেটা হচ্ছে মর্লে মিন্টো সংস্কার। দেখো, মর্লে মিন্টো সংস্কার হয়েছিল 1909 সালে। তারপর বলছে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়েছিল কবে? 1911 সালে। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914 সালে। লখনৌ চুক্তি কবে হয়েছিল? 1916 সালে। তোমরা যদি দেখো এতে যে ঘটনাক্রম 1909, 1911, 1914, 1916 মানে ক্রোনোলজি অনুযায়ী সাজানো আছে। তাহলে যদি আমরা দেখি অপশন বি 1, 2, 3, 4 এটাই হচ্ছে সঠিক উত্তর। অপশন বি সঠিক উত্তর। নেক্সট 8-এর দাগের প্রশ্ন আমরা দেখে নেব, স্বাধীনতা আন্দোলন সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। নিচে 3টি বিবৃতি দেওয়া আছে। এই 3টি বিবৃতি আমাদের বিবেচনা করে বলতে হবে কোন বিবৃতিটি সঠিক। 1 নম্বর বিবৃতিতে বলা হচ্ছে 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেস 2টি উপদলে বিভক্ত হয়, চরমপন্থী এবং নরমপন্থী। আমরা দেখলাম এটা সঠিক। 2 নম্বরে বলা হচ্ছে বাল গঙ্গাধর তিলক দেশের যুবকদের মধ্যে একটি নতুন চেতনা জাগানোর জন্য মহারাষ্ট্রে গণপতি ও শিবাজির উৎসবগুলিকে পুনরুজ্জীবিত করেছিলেন। এটা দেখো, বাল গঙ্গাধর তিলক
গণপতি শিবাজি উৎসব করেছিলেন, এটা সঠিক কথা, এটাও সঠিক। 3 নম্বরে বলছে অরবিন্দ ঘোষকে আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, এটাও ঠিক। তো এই বিবৃতির মধ্যে দেখলাম যে 3টে বিবৃতিই সঠিক। এরকম অপশানে কিছু আছে? তাহলে অপশান ডি 1, 2 এবং 3 এই 3টি হচ্ছে সঠিক। ওকে, নেক্সট আমরা দেখে নেব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত জাতীয়তাবাদীদের বিবেচনা করুন। 4 জন জাতীয়তাবাদীর নাম দেওয়া আছে, এদের মধ্যে কে বা কারা স্বাধীনতা আন্দোলনে জঙ্গি জাতীয়তাবাদী বা মিলিট্যান্ট ন্যাশনালিস্ট নামে পরিচিত বা বলা হয়? 1 নম্বরে বালগঙ্গাধর তিলক, 2 নম্বরে গোপালকৃষ্ণ গোখলে, 3 নম্বরে বিপিনচন্দ্র পাল এবং 4 নম্বরে লালা লাজপত রায়। তো তোমরা যদি দেখো বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল এবং লালা লাজপত রায়, অর্থাৎ লাল, বাল এবং পাল, এই যে 3 জন নেতা ছিলেন যারা চরমপন্থী নেতাও নামে পরিচিত, এরাই কিন্তু মিলিট্যান্ট ন্যাশনালিস্ট বা জঙ্গি জাতীয়তাবাদী নামে পরিচিত ছিল। সো 1, 3 এবং 4 অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 9-এর অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 10 দাগের প্রশ্ন দেখে নেব। নিচের মধ্যে কে 1926 সালে ভারত নওজওয়ান সভার প্রতিষ্ঠাতা ছিলেন? ভারত নওজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ লালা লাজপত রায়, অপশান বি সর্দার ভগৎ সিং, অপশান সি লালা হরদয়াল আর অপশান ডি সুয়ান সিং ভাকনা। তো ভারত নওজওয়ান সভার প্রতিষ্ঠাতা ছিলেন ভগৎ সিং, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তো 10 দাগের অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 11 দাগের প্রশ্ন দেখে নেব। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গে নিচের দেওয়া কোনটি কালানুক্রমিক ক্রম ঘটনা? 4টি অপশান দেওয়া আছে এবং প্রত্যেকটি অপশানে 3টি করে ঘটনা দেওয়া আছে, এবং এই ঘটনাগুলি কোন কোন সালে ঘটেছে সেটা আমাদের জানতে হবে, তবে আমরা এর সঠিক উত্তরটা দিতে পারবো। তোমরা যদি দেখো অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি সমস্ত অপশানে কিন্তু সব ঘটনাই দেওয়া, সেম ঘটনাই উল্টোপাল্টা করে দেওয়া আছে। আমরা যদি প্রথম অপশানটা দেখি বঙ্গভঙ্গ, দেখো বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। কংগ্রেস সুরাট বিভক্তি কবে হয়েছিল? 1907 সালে। লখনৌ চুক্তি কবে হয়েছিল? 1916 সালে। তাহলে দেখলাম 5, 7, 16, অর্থাৎ ক্রোনোলজি অনুযায়ী, অর্থাৎ কালানুক্রমিক ক্রম অনুযায়ী কিন্তু দেওয়া আছে। তো 11 দাগের অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট 12 দাগের প্রশ্ন দেখে নেব। অ্যানিবেশন ছাড়া নিম্নলিখিতগুলির মধ্যে আর কে ভারতে হোম রুল আন্দোলন শুরু করেছিলেন? অপশান এ অরবিন্দ ঘোষ, অপশান বি বালগঙ্গাধর তিলক, অপশান সি গোপালকৃষ্ণ গোখলে, অপশান ডি মতিলাল নেহরু। তো 12 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি বালগঙ্গাধর তিলক। অ্যানিবেশন ছাড়া কিন্তু বালগঙ্গাধর তিলক হোম রুল আন্দোলন শুরু করেছিলেন। নেক্সট 13 নম্বর প্রশ্ন হচ্ছে বিবৃতি দেওয়া আছে এবং কারণ দেওয়া আছে। এই বিবৃতি পড়ে নিই প্রথমে। বলা হচ্ছে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত 1929 সালে বিধানসভায় বোমা ছুঁড়েছিলেন, এটা তো আমরা জানি সঠিক। এবার এর কারণ হিসাবে কি বলছে? লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তারা আইনসভায় কিছু সদস্যকে হত্যা করার উদ্দেশ্যে কিন্তু এই বোমা ছুঁড়েছিলেন। এই যে কারণটা দেওয়া আছে এটা কি ঠিক? এই কারণটা কিন্তু ভুল বন্ধুরা। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ বিবৃতি যেটা দেওয়া আছে মানে এ সত্য, কিন্তু আর যেটা দেওয়া আছে সেটা মিথ্যা। সো অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 14 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। 2টো বিবৃতি দেওয়া আছে। 1 নম্বর বিবৃতিতে বলা হচ্ছে অ্যানি বেসান্ত হোম রুল লীগ প্রতিষ্ঠার পূর্বে লোকমান্য তিলক মানে বালগঙ্গাধর তিলকই পুনেতে একটি হোম রুল লীগ স্থাপন করেছিলেন। আর 2 নম্বরে বলা হচ্ছে কংগ্রেস 1915 সালে তার বোম্বে অধিবেশনে ভারতের জন্য হোম রুল দাবি করে একটি প্রস্তাব পাশ করে। এই যে 2টো বিবৃতি দেওয়া আছে, এই 2টো বিবৃতির মধ্যে কোনটি সঠিক আমাদের সেটা দেখতে হবে। তো 14 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ শুধুমাত্র বিবৃতি 1ই হচ্ছে সঠিক। ওকে, অর্থাৎ অ্যানি বেসান্ত কর্তৃক হোম রুল লীগ প্রতিষ্ঠার পূর্বে লোকমান্য তিলকই পুনাতে একটি হোম রুল লীগ স্থাপন করেছিলেন। নেক্সট 15 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না? 4টি অপশান এবং 4টি অপশানে একটি জোড়া দেওয়া আছে, কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না সেটা আমাদের দেখতে হবে। বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছিল, এটা সঠিক। মুসলিম লীগ গঠন 1906 সালে 30শে ডিসেম্বর হয়েছিল, এটাও সঠিক, ঢাকাতে হয়েছিল। 3 নম্বরে হচ্ছে তোমার সুরাট বিভক্তি 1907 সালে, এটাও সঠিক। কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তর হয়েছিল 1909 সালে, এটা ভুল। 1909 সালে মর্লেমেন্টো সংস্কার হয়েছিল। ওকে, আর 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয়েছিল।
ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছি অপশন ডি সঠিকভাবে মিলছে না, তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 16 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। নিম্নলিখিত নেতাদের মধ্যে কে 1916 সালে ডিসেম্বর মাসে লখনৌ চুক্তিতে আধিপত্য বিস্তার করেছিলেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি মতিলাল নেহরু, অপশন ডি মদন মোহন মালব্য। তো 16 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি বাল গঙ্গাধর তিলক। তিনি কিন্তু 1916 সালের ডিসেম্বর মাসে লখনৌ চুক্তিতে আধিপত্য বিস্তার করেছিলেন। নেক্সট 17 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। নিচের বিপ্লবীদের মধ্যে কারা মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনাইটেড ইন্ডিয়া হাউস স্থাপন করেছিলেন? ইউনাইটেড ইন্ডিয়া হাউস, অপশন এ রামনাথ পুরী ও বীর সাভারকার, অপশন বি তারকনাথ দাস ও ডিজি কুমার, অপশন সি লালা হরদয়াল এবং ভগৎ সিং, অপশন ডি হরনাম সিং এবং ভগবান সিং। সো 17 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি তারকনাথ দাস ও জিডি কুমার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 18 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। নিম্নলিখিত অনুচ্ছেদ বিবেচনা করুন। দেখো নিচে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদ পড়ে আমাদের বিবেচনা করতে হবে কোন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে। সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের সময় লাহোরে পুলিশের লাঠিচার্জে তিনি গুরুতর আহত হয়। তো সাইমন কমিশনের যখন বিরোধিতা চলছিল তখন লাহোরে পুলিশের লাঠিচার্জে তিনি গুরুতর আহত হন, কারণ তিনিও সেই বিক্ষোভের একজন ব্যক্তি ছিলেন। তিনি পরবর্তীতে 1928 সালের নভেম্বর মাসে মারা যান। পরবর্তীতে তার উপর লাঠিচার্জের জন্য দায়ী ব্রিটিশ অফিসার ভগৎ সিং এবং রাজগুরুর গুলিতে নিহত হন। সো বন্ধুরা কার সম্পর্কে বলা হচ্ছে? অপশন এতে বলা হচ্ছে পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্থ, অপশন বিতে বলা হচ্ছে মঙ্গল সিং, অপশন সিতে বলা হচ্ছে মতিলাল নেহরু, অপশন ডিতে বলা হচ্ছে লালা লাজপত রায়। তো বন্ধুরা 18 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লালা লাজপত রায় সম্পর্কে কিন্তু বলা হচ্ছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 19 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। নিচের কোন নেতা 1906 সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি গোপালকৃষ্ণ গোখলে, অপশন সি অরবিন্দ ঘোষ, অপশন ডি দাদাভাই নওরোজি। তো 1906 সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন অপশন ডি দাদাভাই নওরোজি হচ্ছে সঠিক উত্তর। ওকে, 1906 সালে কলকাতায় দাদাভাই নওরোজি সভাপতিত্ব করেছিলেন। নেক্সট 20 দাগের প্রশ্ন দেখে নেব। নিচের কে চরমপন্থী ছিলেন না? দেখো অপশন এতে বলছে বাল গঙ্গাধর তিলক, অপশন বিতে বলছে মদনলাল ধিংরা, অপশন সিতে বলছে উধম সিং, অপশন ডিতে বলছে গোপালকৃষ্ণ গোখলে। তো 20 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গোপালকৃষ্ণ গোখলে কিন্তু চরমপন্থী ছিলেন না। বাকি উধম সিং, মদনলাল ধিংরা, বাল গঙ্গাধর তিলক এরা কিন্তু চরমপন্থী ছিল। নেক্সট 21 দাগের প্রশ্ন দেখে নেব। ইনকলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন? অপশন এ ইকবাল, অপশন বি গান্ধী, অপশন সি ভগৎ সিং, অপশন ডি এসি বোস। সো 21 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভগৎ সিং হচ্ছে সঠিক উত্তর। ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি ভগৎ সিং দিয়েছিলেন। নেক্সট 22 দাগের প্রশ্ন হচ্ছে নিচের কোন নেতা কংগ্রেসের চরমপন্থী শাখার অন্তর্ভুক্ত? অপশন এ অরবিন্দ ঘোষ, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি জি কে গোখলে, অপশন ডি এস এন ব্যানার্জি। তো 22 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ অরবিন্দ ঘোষ কংগ্রেসের চরমপন্থী শাখার অন্তর্ভুক্ত ছিলেন। নেক্সট 23 দাগের প্রশ্ন হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পেয়েই ছাড়ব কে বলেছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি বিপিনচন্দ্র পাল, অপশন সি গোপালকৃষ্ণ গোখলে, অপশন ডি বাল গঙ্গাধর তিলক। তো 23 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বাল গঙ্গাধর তিলক এই কথাটি বলেছিলেন যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট। ওকে, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পেয়েই ছাড়ব। নেক্সট প্রশ্ন দেখে নেব। 24 দাগের প্রশ্ন মুসলিম প্রতিনিধি দল আগা খাঁর নেতৃত্বে 1906 সালে সিমলায় লর্ড মিন্টোর সাথে দেখা করে এবং অনুরোধ করে। কি অনুরোধ করেছিলেন? অপশন এতে বলা হচ্ছে মুসলমানদের জন্য আলাদা নির্বাচনের জন্য অনুরোধ করেছিলেন, অপশন বিতে বলা হচ্ছে একটি যৌগিক নির্বাচক মণ্ডলী তৈরির কথা বলেছিলেন, অপশন সিতে বলা হয়েছে মনোনয়নের মাধ্যমে মুসলিমদের বিশেষ প্রতিনিধিত্ব তৈরি করার কথা বলেছিলেন, আর অপশন ডিতে বলেছেন হিন্দুদের উচ্চতর
প্রতিনিধিত্বের কথা বলেছিলেন। তো 24-এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মানে মুসলমানদের জন্য আলাদা নির্বাচন পদ্ধতির কথা বলেছিলেন। তো অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 25 দাগের প্রশ্ন আমরা দেখে নেব, অনুশীলন সমিতি ছিল, অনুশীলন সমিতির উদ্দেশ্য কী ছিল? অপশান এ, নারীর উন্নতির জন্য নিবেদিত ছিল। অপশান বি, বিধবা পুনর্বিবাহকে উৎসাহিত করা এদের কাজ ছিল। অপশান সি, শ্রমিক কল্যাণে আগ্রহী ছিল। অপশান ডি, একটি বিপ্লবী সংগঠক ছিল। তো 25 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, একটি বিপ্লবী সংগঠক ছিল অনুশীলন সমিতি। ওকে। নেক্সট 26 দাগের প্রশ্নে বলা হচ্ছে, কে বলেছিলেন যে কংগ্রেসের আন্দোলন জনগণের দ্বারা অনুপ্রাণিত নয় বা প্রণীত নয় বা তাদের দ্বারা পরিকল্পিত নয়? তো 26 দাগের প্রশ্নের অপশানগুলো হচ্ছে অপশান এ লর্ড ডাফরিন, অপশান বি স্যার সৈয়দ আহমেদ খান, অপশান সি লর্ড কার্জন, অপশান ডি লালা লাজপত রায়। তো 26-এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, লালা লাজপত রায় এই কথাটি বলেছিলেন। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 27 দাগের প্রশ্ন আমরা দেখে নেব, মুজফ্ফরপুরে কিংসফুডকে হত্যার চেষ্টা কবে হয়েছিল? অপশান এ 1908 সালে, অপশান বি 1909 সালে, অপশান সি 1907 সালে, অপশান ডি 1911 সালে। 27 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1908 সালে মুজফ্ফরপুরে কিংসফুডকে হত্যার চেষ্টা করা হয়েছিল। নেক্সট 28 দাগের প্রশ্ন হচ্ছে, লর্ড হার্ডিঞ্চি কোন সালে বঙ্গভঙ্গ রদ করেন? অপশান এ 1911, অপশান বি 1904, অপশান সি 1906, অপশান ডি 1907। পরীক্ষায় এই প্রশ্নটাও আসতে পারে যে বঙ্গভঙ্গ রদ কে করেছিলেন? লর্ড হার্ডিঞ্চি। কত সালে? তো 28-এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। নেক্সট 29 দাগের প্রশ্ন হচ্ছে, বীরেন্দ্র কুমার ঘোষ বাংলার কোন বিপ্লবী সংস্থার সদস্য ছিলেন? অপশান এ অনুশীলন সমিতি, অপশান বি ভর্তি সমিতি, অপশান সি স্বদেশ বান্ধব সমিতি, অপশান ডি সাধনা সমিতি। তো 29 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অনুশীলন সমিতির সদস্য ছিলেন বীরেন্দ্র কুমার ঘোষ। নেক্সট 30 দাগের প্রশ্ন হচ্ছে, নিচের কোন আন্দোলনে বন্দে মাতারাম আন্দোলনের স্লোগান গৃহীত হয়েছিল? অপশান এ 1857 সালের বিদ্রোহ, অপশান বি 1905 সালের বঙ্গভঙ্গ, অপশান সি 1922 সালের অসহযোগ আন্দোলন, অপশান ডি 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন। তো বন্ধুরা 30-এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কিন্তু বন্দে মাতারাম এই স্লোগানটি গৃহীত হয়েছিল। নেক্সট 31 দাগের প্রশ্ন আমরা দেখে নেব, নিচের কাকে ভারতীয় অশান্তির জনক বা ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়ে থাকে? অপশান এ হুম, অপশান বি দাদাভাই নওরোজি, অপশান সি লোকমান্য তিলক, অপশান ডি মহাত্মা গান্ধী। 31 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ লোকমান্য তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়ে থাকে। নেক্সট 32 দাগের প্রশ্ন আমরা দেখে নেব, 1915-16 সালে দুটি হোমরুল লীগ শুরু হয়েছিল কাদের নেতৃত্বে? অপশান এ তিলক ও অ্যানি বেসান্ত, অপশান বি তিলক এবং অরবিন্দ ঘোষ, অপশান সি তিলক ও লালা লাজপত রায়, অপশান ডি তিলক ও বিপিনচন্দ্র পাল। আমরা অলরেডি এই প্রশ্নটা বা এই ধরনের প্রশ্ন পড়ে ফেলেছি যে হোমরুল লীগ একটা অ্যানি বেসান্ত আর একটা হচ্ছে মহামান্য তিলক, বাল গঙ্গাধর তিলক, এরা দুজনে মিলে কিন্তু দুটো হোমরুল লীগ চালু করেছিল। 32-এর অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 33 দাগের প্রশ্ন হচ্ছে, গদর আন্দোলন প্রতিষ্ঠা করেন কে? অপশান এ অজিত সিং, অপশান বি লালা হংসরাজ, অপশান সি লালা হরদয়াল, অপশান ডি সোয়ান সিং ভাগনা। তো 33 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, লালা হরদয়াল গদর আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 34 দাগের প্রশ্ন হচ্ছে, নিচে সংগঠনের একটি তালিকা দেওয়া হলো, তালিকার নিচে দেওয়া কোডগুলি ব্যবহার করে বিপ্লবী কর্মকাণ্ডে নিযুক্ত সমিতি নির্বাচন করুন। দেখো 4টি সমিতির নাম দেওয়া আছে, অভিনব ভারত, অনুশীলন সমিতি, নতুন জাতীয়তাবাদী দল আর ভারতীয় দেশপ্রেমিক সমিতি বা স্বদেশ বান্ধব সমিতি। সো বন্ধুরা এই যে 4টি সমিতির নাম দেওয়া আছে, এই সমিতিগুলির মধ্যে কোনটি বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত ছিল সেটা আমাদের চুজ করতে হবে। তো 34 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অর্থাৎ 1, 2 এবং 4 এই দুটো কিন্তু বিপ্লবী কর্মকাণ্ডে নিযুক্ত ছিলেন। অভিনব ভারত, অনুশীলন সমিতি এবং ভারতীয় দেশপ্রেমিক সমিতি বা স্বদেশ বান্ধব সমিতি, এই সমিতিগুলো কিন্তু বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত ছিল। নেক্সট 35 দাগের প্রশ্ন আছে, নিম্নোক্তদের মধ্যে কে চরমপন্থী এবং মধ্যমপন্থীদের মধ্যে পুনর্মিলনের প্রধান স্থপতি? মানে
নিচের যে চারজন অপশন দেওয়া আছে সেই চারটি অপশনের মধ্যে কোন ব্যক্তি চরমপন্থী এবং নরমপন্থীদের মিলন ঘটিয়েছিলেন? অপশন এ অ্যানি বেসান্ত, অপশন বি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন সি ম্যাডাম কামা, অপশন ডি ফিরোজ শাহ মেহতা। তো 35 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ অ্যানি বেসান্ত। ওকে, নেক্সট 36 দাগের প্রশ্ন আছে নিচের কে মোহাম্মদ আলী জিন্নাহকে হিন্দু মুসলিম ঐক্যের দূত বলে অভিহিত করেছিলেন? অপশন এ অ্যানি বেসান্ত, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি বালগঙ্গাধর তিলক, অপশন ডি এর কোনোটিই নয়। তো 36 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে বন্ধুরা? অপশন বি সরোজিনী নাইডু। তিনি কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহকে হিন্দু মুসলিম ঐক্যের দূত বলে অভিহিত করেছিলেন। তো 36-এর অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 37 দাগের প্রশ্ন হচ্ছে শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কোথায়? অপশন এ লন্ডন, অপশন বি সান ফ্রান্সিসকো, অপশন সি বার্লিন, অপশন ডি প্যারিস। তো 37 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ লন্ডনে হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা। ভালো করে মনে রাখবে। নেক্সট 38 দাগের প্রশ্ন হচ্ছে সর্বভারতীয় মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন, যেটা কিনা 30শে ডিসেম্বর 1906 সালে ঢাকাতে হয়েছিল? অপশন এ সৈয়দ আহমেদ খান, অপশন বি মোহাম্মদ ইকবাল, অপশন সি আগা খান, অপশন ডি নবাব সালিমুল্লাহ খান। সো 38 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নবাব সালিমুল্লাহ খান। তিনি কিন্তু মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে 38-এর অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 39 দাগের প্রশ্ন দেখে নেব শ্রী অরবিন্দ আশ্রম অবস্থিত কোথায়? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কর্ণাটক, অপশন সি রামেশ্বরম, অপশন ডি পন্ডিচেরি। তাহলে 29 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পন্ডিচেরিতে কিন্তু শ্রী অরবিন্দ আশ্রম অবস্থিত। নেক্সট 40 দাগের প্রশ্ন নিম্নোক্তদের মধ্যে কে বিদেশে রিপাবলিকান সরকার প্রতিষ্ঠা করেন? অপশন এ রাজা মহেন্দ্র প্রতাপ, অপশন বি সুভাষচন্দ্র বসু, অপশন সি রাসবিহারী বসু, অপশন ডি এর কোনোটিই নয়। তো 40-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাজা মহেন্দ্র প্রতাপ। তিনি কিন্তু বিদেশে রিপাবলিকান সরকার প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে 40-এর অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 41 দাগের প্রশ্ন হচ্ছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ প্রমথনাথ মিত্র, অপশন বি বরীন্দ্র ঘোষ, অপশন সি বিডি সাভারকর, অপশন ডি নরেন্দ্র গোসাইন। তো 41 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রমথনাথ মিত্র কিন্তু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। আর বরেন্দ্র কুমার ঘোষ কিন্তু এই অনুশীলন সমিতির একজন সদস্য ছিলেন। ওকে, নেক্সট 42 দাগের প্রশ্ন হচ্ছে বঙ্গভঙ্গ কবে সংগঠিত হয়েছিল? অপশন এ 1904, অপশন বি 1905, অপশন সি 1906, অপশন ডি 1911। তো বঙ্গভঙ্গ সংগঠিত হয়েছিল 1905 সালে এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1905। নেক্সট 43 দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত জাতীয়তাবাদী নেতাদের মধ্যে কোন একজনকে রাজনীতিতে উগ্র কিন্তু সামাজিক ইস্যুতে রক্ষণশীল বলে বর্ণনা করা হয়েছে? অপশন এ বালগঙ্গাধর তিলক, অপশন বি গোপালকৃষ্ণ গোখলে, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি মদনমোহন মালব্য। সেই তাহলে 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ বালগঙ্গাধর তিলক। তিনি কিন্তু একজন উগ্র রাজনীতিবিদ, আবার অন্যদিকে সামাজিক ইস্যুতে তিনি রক্ষণশীল ছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 44 দাগের প্রশ্ন জাতীয়তাবাদের প্রচারের জন্য বালগঙ্গাধর তিলক যে সংবাদপত্রটি বের করেছিলেন তা কোনটি ছিল? অপশন এ যুগান্তর, অপশন বি দেশভক্তি, অপশন সি কেসরি, অপশন ডি ক্রান্তি। তো 44 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি কেসরি পত্রিকা। ওকে, আমরা 2 নম্বর প্রশ্নে দেখেছিলাম কেসরি পত্রিকা সম্পর্কে। নেক্সট 45 দাগের প্রশ্ন হচ্ছে বালগঙ্গাধর তিলককে কে ভারতীয় অশান্তির জনক বা ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত করেছিলেন? অপশন এ লর্ড কার্জন, অপশন বি ভিনসেন্ট স্মিথ, অপশন সি ভ্যালেন্টাইন চিরল, অপশন ডি হেনরি কটন। সো বন্ধুরা 45-এর সঠিক উত্তর কী হবে? অপশন সি ভ্যালেন্টাইন চিরল হচ্ছে সঠিক উত্তর। তিনি কিন্তু বালগঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বা ভারতীয় অশান্তির জনক বলে উল্লেখ করেছেন। নেক্সট 46 দাগের প্রশ্ন হচ্ছে ঢাকায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ পুলিন বিহারী দাস, অপশন বি প্রমথনাথ মিত্র, অপশন সি স্বামী
শ্রদ্ধানন্দ। অপশন ডি বারীন্দ্র কুমার ঘোষ। আমরা একটু আগে দেখলাম যে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিল, এখন বলছে ঢাকায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিল। তো 46-এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বারীন্দ্র কুমার ঘোষ। তিনি কিন্তু ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 47 দাগের প্রশ্ন হচ্ছে মুজাফফরপুর হত্যাকাণ্ডে, যেটা 1908 সালে হয়েছিল, তাহলে সেই হত্যাকাণ্ডে কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন? অপশন এ বিনয় বসু ও বাদল গুপ্ত। অপশন বি সূর্য সেন ও লোকনাথ বল। অপশন সি দামোদর ও বালকৃষ্ণ চাপেকার, আমরা চাপেকার ব্রাদার যাকে বলি। অপশন ডি প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বোস। সো 47 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বোস। তারা কিন্তু মুজাফফরপুর হত্যাকাণ্ডে 1908 সালে যুক্ত ছিলেন। নেক্সট 48 দাগের প্রশ্ন হচ্ছে আমি তোমাকে একটি মুসলিম প্রদেশ দিচ্ছি, কে বলেছিলেন? অপশন এ ফজলুল হক। অপশন বি লর্ড কার্জন। অপশন সি স্ট্যাফোর্ড ক্রিপস। অপশন ডি লর্ড মাউন্ট ব্যাটেন। সো 48 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি লর্ড কার্জন। তিনিই বলেছিলেন আমি তোমাকে একটা মুসলিম প্রদেশ দিচ্ছি। 48-এর অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 49-49তম প্রশ্ন হচ্ছে ভারতে বিপ্লবী আন্দোলনের প্রথম ইঙ্গিত দেখা যায় কোথায়? অপশন এ মহারাষ্ট্র। অপশন বি বাংলা। অপশন সি পাঞ্জাব। অপশন ডি রাজস্থান। তো 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহারাষ্ট্রে প্রথম আন্দোলনের ইঙ্গিত লক্ষ্য করা যায়। ওকে। নেক্সট 50 দাগের প্রশ্ন হচ্ছে স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ অশ্বিনী কুমার দত্ত। অপশন বি বরীন্দ্র কুমার ঘোষ। অপশন সি সূর্য সেন। অপশন ডি পুলিন দাস। তো 50 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। সো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 51 নম্বর প্রশ্ন হচ্ছে আলিপুর বোমা মামলায় কে অরবিন্দ ঘোষকে রক্ষা করেছিলেন? অপশন এ উমেশচন্দ্র ব্যানার্জি। অপশন বি বিপিনচন্দ্র পাল। অপশন সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন ডি চিত্তরঞ্জন দাস। তো 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি চিত্তরঞ্জন দাস। তিনি কিন্তু আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে রক্ষা করেছিলেন। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 52 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব 1913 সালের দিকে ভারতীয় সিপাহী এবং বিপ্লবীদের দ্বারা বিদ্রোহ সংগঠিত করার চেষ্টা করেছিলেন কে? অপশন এ বাঘা যতীন। অপশন বি অরবিন্দ ঘোষ। অপশন সি রাসবিহারী বোস। অপশন ডি শচীন্দ্রনাথ সান্যাল। তো 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাসবিহারী বোস 1913 সালের দিকে ভারতীয় সিপাহী এবং বিপ্লবীদের দ্বারা বিদ্রোহ সংগঠন করার চেষ্টা করেছিলেন। নেক্সট 53 নম্বর প্রশ্ন হচ্ছে যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অপশন এ বরীন্দ্র ঘোষ। অপশন বি বিপিনচন্দ্র পাল। অপশন সি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। অপশন ডি উল্লাসকর দত্ত। তো 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ বরীন্দ্র ঘোষ। তিনি কিন্তু যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। তো 53 অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 54 দাগের প্রশ্ন দেখে নেব চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন কে? অপশন এ প্রীতিলতা ওয়েদ্দার। অপশন বি লোকনাথ বল। অপশন সি অনন্ত সিং। অপশন ডি সূর্য সেন। তো 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রীতিলতা ওয়েদ্দার চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 55 নম্বর প্রশ্ন হচ্ছে মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নটা অলরেডি আমরা একবার দুবার পেয়ে গেছি। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1906 সালে 30শে ডিসেম্বর। ওকে, 30/12/1906 সঠিক উত্তর। নেক্সট 56 দাগের প্রশ্ন হচ্ছে হোম রুল আন্দোলনের একজন নেতার নাম বলুন। অপশন এ অ্যানি বেসান্ত। অপশন বি অরবিন্দ ঘোষ। অপশন সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন ডি বিপিনচন্দ্র পাল। এই হোম রুল আন্দোলনটাও তোমরা অলরেডি 2-3বার পড়ে ফেলেছ। তো 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ অ্যানি বেসান্ত। ওকে। নেক্সট 57 নম্বর প্রশ্ন হচ্ছে গদর পার্টি কোথায় এবং কখন প্রতিষ্ঠিত হয়? অপশন এ আমেরিকা 1913 সালে। অপশন বি ইংল্যান্ড 1917 সালে। অপশন সি ডেনমার্ক 1921 সালে। আর অপশন ডি স্কটল্যান্ড 1925 সালে। 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ আমেরিকা 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট 58 নম্বর প্রশ্ন হচ্ছে সিল্ক লেটার ষড়যন্ত্র বা সিল্ক লেটার কনস্পিরেন্সি যেটা 1916 সালে হয়েছিল, এটা কাদের দ্বারা সংগঠিত হয়েছিল? অপশন এ মৌলানা ওবায়দুল্লাহ সিন্দি এবং মৌলানা বারকাতুল্লাহ। অপশন বি মৌলানা আব্দুল বারি
এবং মৌলানা মোহাম্মদ আলীর মধ্যে? অপশন সি মৌলানা আবুল কালাম এবং মৌলানা মাহমুদ হাসান। অপশন ডি রাজা মহেন্দ্র প্রতাপ এবং জন হেন্টিংয়ের মধ্যে। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মৌলানা আবুল কালাম এবং মৌলানা মাহমুদ হাসানের মধ্যে দ্বারা এই সংগঠিত হয়েছিল। নেক্সট 59 নম্বর প্রশ্ন হচ্ছে কামাগাতা মারু কী ছিল? হোয়াট ইজ কামাগাতা মারু? অপশন এতে বলা হচ্ছে তাইওয়ানে অবস্থিত একটি রাজনৈতিক দল। অপশন বিতে বলা হচ্ছে চীনের কৃষক কমিউনিস্ট নেতা। অপশন সিতে বলা হচ্ছে কানাডায় সমুদ্রযাত্রায় একটি নৌজাহাজ। অপশন ডিতে বলা হচ্ছে একটি চীনা গ্রাম যেখানে মাও সে তুং তার লং মার্চ শুরু করেছিলেন। তো 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি কানাডায় সমুদ্রযাত্রায় একটি নৌজাহাজ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 59 অপশন সি। নেক্সট 60 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় গদর বিপ্লবীরা কোথায় ছিল? অপশন এ উত্তর আমেরিকা, অপশন বি দক্ষিণ আমেরিকা, অপশন সি মধ্য আমেরিকা, অপশন ডি পশ্চিম আমেরিকা। সো 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ উত্তর আমেরিকা। তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় গদর বিপ্লবীরা উত্তর আমেরিকাতে ছিলেন। নেক্সট 61 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যপন্থী রাজনীতির কথা প্রসঙ্গে একটি পদ্ধতিগত সমালোচনা করে প্রবন্ধের সিরিজে শিরোনামে বলেছেন পুরানোদের জন্য নতুন প্রদীপ? কে বলেছিলেন? অপশন এ অরবিন্দ ঘোষ, অপশন বি আর.সি. দত্ত, অপশন সি সৈয়দ আহমেদ খান, অপশন ডি বীর রাঘবাচারী। তো 61 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ অরবিন্দ ঘোষ কিন্তু তিনি পুরানোদের জন্য নতুন প্রদীপ এই কথাটা বলেছিলেন। ওকে। নেক্সট 62 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে 16ই অক্টোবর 1905 নিম্নলিখিত কোন কারণে বিখ্যাত? 16ই অক্টোবর 1905 সালটা কেন বিখ্যাত ছিল? অপশন এ বঙ্গভঙ্গ হয়েছিল, অপশন বি স্বদেশী আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা কলকাতা টাউন হলে করা হয়েছিল, অপশন সি দাদাভাই নৌরোজি ঘোষণা করেছিলেন যে ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্য স্বরাজ, আর অপশন ডি লোকমান্য তিলক পুনাতে স্বদেশী আন্দোলন শুরু করেন। সো 62 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ বঙ্গভঙ্গ হয়েছিল। ওকে, 16ই অক্টোবর 1905 সালে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 63 নম্বর প্রশ্ন হচ্ছে 1906 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিখ্যাত কলকাতা অধিবেশনে 4টি প্রস্তাব পাশ করা হয়েছিল। 1907 সালে সুরাটে অনুষ্ঠিত পরবর্তী কংগ্রেস অধিবেশনে প্রস্তাবটি কংগ্রেসের বিভক্তির কারণ হয়ে ওঠে। নিম্নলিখিতদের মধ্যে কোনটি এই রেজলিউশনগুলির মধ্যে একটি ছিল না? অপশন এ বঙ্গভঙ্গ রদ, অপশন বি বয়কট, অপশন সি জাতীয় শিক্ষা, অপশন ডি স্বদেশী। সো 63 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি জাতীয় শিক্ষা। এটা কিন্তু এই রেজলিউশনগুলির মধ্যে ছিল না। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন 64 নম্বর প্রশ্ন হচ্ছে স্বদেশী আন্দোলনের সূচনার তাৎক্ষণিক কারণ কী ছিল? অপশন এ লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ, অপশন বি লোকমান্য তিলকের 18 মাসের সশ্রম কারাদণ্ডের শাস্তি, অপশন সি লালা লাজপত রায় এবং অজিত সিংয়ের গ্রেপ্তার ও নির্বাসন এবং পাঞ্জাব উপনিবেশ বিল পাস, আর অপশন ডি চাপেকার ভাইদের মৃত্যুদণ্ডের রায়। তো 64 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ। এটাই ছিল স্বদেশী আন্দোলনের সূচনার তাৎক্ষণিক কারণ। সো বন্ধুরা, পিডিএফের শেষে কিন্তু আমি অ্যান্সার কি অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের কোনোরকম কোনো অসুবিধা না হয় পিডিএফ থেকে পড়তে। সো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পিডিএফ সংগ্রহ করার জন্য ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারো।